আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরে আলোচিত গাড়ি চালক আব্দুল মালেককে 5 বছর ও তার স্ত্রী নার্গিস বেগমের 3 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালত রায়ে দুজনের প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড দেন। এছাড়াও আসামিদের 1,10,93,50 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে বর্ষবরণে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় মানবেন্দ্র ঘোষ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত 3:30 মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকার মানবেন্দ্র ঘোষের বাড়িতে দেয়া হয় আগুন। পুড়ে যায় পুরো বাড়ি। ধারণা করা হয় ঢাকায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তৈরির কাজে যুক্ত থাকায় বাড়িতে আগুন দেয়া হয়। তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফ তৈরি করেছিলেন। আমি বাঘের দায়িত্বে ছিলাম। আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। পরিবারের লোকজন আছেন, তারা তো আসলে একটা সেফটির কথা চিন্তা করবেন, তাই না? এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। আমরা সুষ্ঠু একটা বিচার চাই এবং আমাদের বাড়িতে যে লোকজন আছে তাদের জীবনের জন্য কোনো সমস্যা না হয়, তাদের নিরাপত্তা চাই। যদি কোনো ধরনের কোনো সহযোগিতা, সব ব্যাপারে আমরা তার পাশে থাকবো, এটা আমাদের কেন্দ্রের। কারণ আজকে আমার বাড়িতে এই ঘটনা ঘটাইছে, কালকে আরেক বাড়িতে ঘটাইব না, তার কোনো শিওর নাই। পুলিশ জানায়, তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আমরা অনেকগুলো প্রাথমিক ধারণা নিয়ে কাজ করছি। আসলে আমরা কাজগুলোর তদন্তে আমাদের প্রকৃত বিষয়টা বের হয়ে আসবে, যে আসলে কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসক। পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন। প্রতি বছরই তিনি নববর্ষের বিভিন্ন মোটিফ তৈরি করেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ বিমান বাহিনীর 71 নম্বর স্কোয়াড্রনে স্থাপিত হল GM403M আকাশ প্রতিরক্ষা রাডার। উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সে সময় তিনি বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিয়ানমারে 3 দফায় 151 টনের বেশি খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে সামরিক বাহিনীর সদস্যরা। ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের সহায়তা দলের দেশে ফেরা নিয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমিকম্পের পর বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল যায় মিয়ানমারে। সে সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসা মেডিকেল দল 885 জনকে চিকিৎসা সেবা দিয়েছে। পরে এই কার্যক্রমে অংশ নেওয়া সদস্যদের সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসক দলের প্রতিটি সদস্যের সহমর্মিতা, আন্তরিকতা ও নিষ্ঠা তাদেরকে মিয়ানমার সরকার ও জনগণের আস্থাভাজন করে তোলে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ দলের কর্মকাণ্ড পরিদর্শনে আসেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শোয়। এর পাশাপাশি বাংলাদেশ দলের সাথে বিভিন্ন সময় দেশটির গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উদ্ধার ও চিকিৎসা সহায়তার পরিকল্পনা ও সমন্বয় সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ করেন। 21 টেলিভিশনের রজত জয়ন্তীতে জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হয় খুলনায়। কেক কাটার র্যালি সহ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হল রূপ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে। এ সময় ২৫ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন অতিথিরা। পরে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান স্লোগানে প্রেস ক্লাব থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। র্যালি শেষে ব্যাংকোয়েট হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ইটিভির উপর নিপীড়নের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ কোথায় পৌঁছাতে পারে, বাংলাদেশের তার একুশ টেলিভিশনের অপরাধ কি ছিল? অপরাধ একটি, তিনি জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন, সে বক্তব্যটা সরাসরি তারা টেলিকাস্ট করেছিলেন, এটি তাদের অপরাধ ছিল। সেই কারণে এই মিডিয়াটা দখল করে নেওয়া হলো, সালাম সাহেবকে জেলে দেওয়া হলো এবং দীর্ঘ ৩ বছর তিনি জেল খাটলেন। এখন ফ্যাসিবাদ মুক্ত হয়ে একুশ টেলিভিশন আবার তার সহাঙ্গীকে ফিরে এসছে, আমরা অভিনন্দন জানাই। আমরা মনে করি গণমানুষের কথা, সাধারণ মানুষের কথা, বিশেষ করে খুলনার বঞ্চনার কথা একুশ টেলিভিশনে আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই, দেশবাসী দেখতে চাই। এই প্রত্যাশা রেখে শেষ করছি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। ভালুকার প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্যে ছবিতে ডেস্ক রিপোর্ট। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তীতে ভালুকায় কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল আল মাহমুদ অনুষ্ঠান উদ্বোধন করেন। বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ওসি, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু ও রুহুল আমিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। কলা কৌশলী এবং যারা প্রতিনিধি আছেন সকলকে ভালো উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তাদের কথার বাহিরে যদি কেউ সংবাদ পরিবেশন করত, ওই চ্যানেলটি ওই খুনি শেখ হাসিনার সরকার বন্ধ করা যাবে। বক্তারা নানা প্রতিকূলতার মাঝেও ইটিভির যে গৌরব তা ধরে রাখার সংগ্রামকে সাধুবাদ জানান। ফিরোজ হোসেন, ২১শে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের আশঙ্কা বিএনপির, প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বললেন আইন উপদেষ্টা। ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় নাগরিক পার্টি, রোজার আগে নির্বাচনের দাবি জামায়াতের। ৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, যানজটে দুর্ভোগ। সয়াবিন তেলের দাম বাড়িয়ে ভোক্তার পকেটে হাত দিয়েছে সরকার, বলছে অর্থনীতিবিদরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।